الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান কানাত লাহু মাজলামাতান লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে জুলুম করেছে, কোনো ভাইয়ের হক নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াউম, সে যেন আজ এই দিনেই তার থেকে মুক্ত হয়, তার থেকে হালাল হয়। কিভাবে হালাল হবে? কোন বান্দার হক নষ্ট করলে তা তাকে ফিরিয়ে দিবে, কাউকে কষ্ট দিলে সে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে, যেভাবে হোক তার থেকে ক্ষমা নিতে হবে আজকেই। ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারান ওয়ালা দিরহামুন, সেই দিন আসার আগেই, যেদিন মানুষের কাছে কোনো দিনার দিরহাম টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে না, সেই দিন আসার আগেই যেন সে তার ভাইয়ের কাছ থেকে ক্ষমা নেয়। আমরা জানি আমাদের গুনাহ খাতা মাফ করানোর জন্য শর্ত হলো তাওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সংশ্লিষ্ট হলে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। জীবনে অনেক সালাত আদায় করিনি, বাদ গিয়েছে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। হয়তো অনেক সিয়াম রাখিনি, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর হক সংশ্লিষ্ট থাকলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যারা পাপ করেছো, অন্যায় করেছো, জীবনে বুড়ি বুড়ি অন্যায় জর্জরিত হয়েছো, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। এটি আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এই গুনাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সংশ্লিষ্ট, আল্লাহর ইবাদত সংশ্লিষ্ট, কিন্তু বান্দার সাথে সম্পর্কিত, বান্দার হক নষ্ট সম্পর্কিত, বান্দার সম্মান নষ্ট করা সংশ্লিষ্ট, বান্দাকে কষ্ট দেওয়া সংশ্লিষ্ট, কাউকে গালি দেওয়া, অপমান করা, বান্দার সাথে সংশ্লিষ্ট, অন্য কোনো ভাইয়ের সাথে সংশ্লিষ্ট, এই গুনাহ ক্ষমা করবেন না যতক্ষণ না সেই ব্যক্তি তাকে ক্ষমা করে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ফালিয়াতাহাল্লালহু, সে যেন আজকের দিনেই তার থেকে হালাল হয়, পরিশোধ করে হোক, তার কাছে ক্ষমা চেয়ে হোক, পরিশুদ্ধ হতে হবে। রমাদানে আমরা ইবাদত গুজার করি, তওবা করি, কিন্তু আমাকে মনে রাখতে হবে বান্দার হক সংশ্লিষ্ট হলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, সেই দিন আসার আগে যেদিন কোনো দিনার দিরহাম থাকবে না। ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি, যদি এরকম হয় সেদিন এমন ভাবে উপস্থিত হয়েছে তার কাছে কেউ কিছু পাবে, কারো প্রতি জুলুম করা হয়েছিল, অন্যায় করা হয়েছিল, তার হক নষ্ট করা হয়েছিল, সেদিন যেহেতু টাকা পয়সা শোধ করার আর কোনো সুযোগ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি যে আমল নিয়ে এসেছে তার থেকে সে আমল গ্রহণ করা হবে। নেক আমল সে যে গ্রহণ করেছিল, পৃথিবীতে করেছিল নেক আমল, তার থেকে আমলগুলোকে গ্রহণ করা হবে। যার প্রতি জুলুম করা হয়েছিল তাকে দেওয়া হবে। ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাত, আর যদি তার মধ্যে কোনো হাসানাত ভালো আমল না পাওয়া যায়, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, তাহলে যার প্রতি জুলুম করা হয়েছিল তার যে খারাপ গুনাহ রয়েছে সেগুলোকে গ্রহণ করা হবে, ফাহুমিলা আলাইহি, এর উপরে চাপিয়ে দেওয়া হবে। কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে সেদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামকে প্রশ্ন করলেন, মানিল মুফলিস, তোমরা কি জানো কোন ব্যক্তি দেউলিয়া? দেউলিয়া কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কিরাম বললেন, যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, কিছুই নাই, সে হলো দেউলিয়া। সাধারণত আমরা তাই জানি। রাষ্ট্র দেউলিয়া হয়ে যায়, ব্যাংক দেউলিয়া হয়ে যায়, কোম্পানি দেউলিয়া হয়ে যায়, অনেক ছিল, কিন্তু এক সময় মানুষের পাওনা পরিশোধ করতে গিয়ে নিজের বলতে আর কিছুই থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে সাহাবায়ে কেরাম তাই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো দেউলিয়া, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে পৃথিবীতে বসে অনেক সালাত আদায় করেছে, অনেক সিয়াম রেখেছে, অনেক যাকাত দিয়েছে, এই অবস্থায় সে কিয়ামতে আসলো। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা, কিন্তু পৃথিবীতে সে কোন মুসলিম ভাইকে গালি দিয়েছিল। ওয়া কাযাফা হাযা, বা কাউকে অপবাদ দিয়েছিল। সে যে অন্যায় করেনি, সে অন্যায়ের দোষ তার উপরে চাপিয়েছিল। ওয়া আকালা মালা হাযা, বা অন্য কোন ভাইয়ের মাল সে অন্যায়ভাবে ভক্ষণ করেছিল। ওয়া সাফাকা দামা হাযা, বা অন্য কোন ভাইয়ের অন্যায়ভাবে রক্ত ঝরিয়েছিল। ওয়া যারাবা হাযা, বা পৃথিবীতে কাউকে প্রহার করেছিল, মেরে দিয়েছিল। গায়ে শক্তি অনেক, ক্ষমতা অনেক, রাস্তাঘাটে চললেও দেখা যায় একজনের সাথে একটু ধাক্কা লেগেছে, মোটরসাইকেলে অটোর সাথে ধাক্কা লেগেছে, ঠাস করে চড় মেরে দেবে। ক্ষমতা আছে। অটোওয়ালা গরিব মানুষ, তাকে দেখলো খুব দামি মোটরসাইকেলে এসে বসা, অটোওয়ালা আর কিছুই বলতে পারলো না। পৃথিবীতে হচ্ছে, এলাকার ক্ষমতাধর যারা একটু গরিব মানুষ, কোনো অন্যায় করলে ঠাস করে মেরে দিয়েছেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ভেঙে ভেঙে আমাদেরকে জানিয়ে দিলেন। একদম এর থেকে পরিষ্কার আর কিভাবে জানো, এর থেকে পরিষ্কার আর কি হতে পারে, একদম ভেঙে ভেঙে আমাদেরকে জানিয়ে দিলেন। ফায়ু'তা হাযা মিন হাসানাতিহি, এই যে ব্যক্তি দুনিয়াতে অন্যের উপরে জুলুম করেছিল তার সমস্ত হাসানাত, উত্তম আমলগুলোকে আগে গ্রহণ করা হবে। ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, এরপরে বন্টন শুরু হবে, কার প্রতি কি পরিমাণ জুলুম করা হয়েছিল সেই পরিমাণ নেকি দেওয়া হবে। একে এতটুকু, একে এতটুকু, একে এতটুকু।
দিতে দিতে তার আমল শেষ, এখনো পাওনাদার রয়ে গিয়েছে, এখনো সে জুলুম করেছে এরকম মানুষ রয়ে গিয়েছে। উখিযা মিন খাতায়াহুম, এরপরে যারা পাবে তাদের থেকে তাদের গুনাহগুলোকে গ্রহণ করা হবে। সুম্মা তুরিহা ফাতুরিহাত আলাইহি, এরপরে এই অন্যায়গুলোকে এই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া, এই অপরাধ এই পাপগুলোকে এই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে। শুধু এই পর্যন্তই নয়, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো করে চিন্তা করেন, আপনি অনেক সালাত আদায় করেছেন, অনেক যাকাত দিয়েছেন, অনেক সিয়াম করেছেন, নেক আমলে ভরপুর, কিন্তু আপনার আচরণটা ছিল উগ্র, মানুষের হক নষ্ট করতেন। সেদিন আপনার আমল তো থাকবেই না, বরং সেই মানুষগুলোর অপরাধকে আপনার কাঁধে নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। এর থেকে বড় দেউলিয়া, এর থেকে বড় হত দরিদ্র আর কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন। কাজী রমাদানে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে, জীবনের সারা জীবন খোঁজ করতে হবে আমি কি কি অন্যায় করেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবার শর্ত হলো তিনটি। একটা হলো অন্যায়গুলো মনে করে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে কখনোই করবে না, এরকম পাকাপোক্ত নিয়ত করতে হবে। অনুতপ্ত হয়ে ভবিষ্যতে কখনোই এই অন্যায় করবে না নিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এর বাইরে বান্দার হক সংশ্লিষ্ট হলে খোঁজ করতে হবে আমি কারো কোনো হক নষ্ট করেছি কিনা, কারো প্রতি জুলুম করেছি কিনা, অন্যায় করেছি কিনা। জীবদ্দশাতেই তার কাছ থেকে যেভাবে হোক মাফ পাইয়ে নিতে হবে, তাহলেই আমরা ক্ষমা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের যে যুদ্ধের পরিস্থিতি, এর থেকে উত্তরণের পথকে সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে দিয়ে জালিমদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করে ঈমান, তাদের সম্মান আবরু ইজ্জতকে হেফাজত করুন। আল্লাহুম্মা আহলিকিজ জালিমিনা বিজ-জালিমিন, আল্লাহুম্মা আহলিকিজ জালিমিনা বিজ-জালিমিন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দাআদ-দ্বীন ইয়া আরহামার রাহিমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم وفق لنا لقيام ليلة القدر إيمانا واحتسابا برحمتك وفضلك وجودك يا أرحم الراحمين. وقال الله سبحانه وتعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.